নমস্কার বন্ধুরা, প্রবাসী পাকশালা অ্যান্ড লাইফ স্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে তৈরি করে দেখাচ্ছি ছোলা চাট বা ছোলা মাখা। এভাবে যদি ছোলা চাট বা ছোলা মাখা তৈরি করেন, একদিকে যেমন প্রোটিন পাবেন, সঙ্গে ফাইবারও কিন্তু পেয়ে যাবেন। দেখে নিন সম্পূর্ণ রেসিপি ভিডিওটা। ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। পরবর্তীতে নতুন কোনো রান্নার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখে নিন আজকে কী করে আমি ছোলার চাটটা তৈরি করছি। সর্বপ্রথমে নিয়ে নিয়েছি আমি ছোলাটা আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। যদি ওভারনাইট ভেজানো পসিবল না হয়, অন্তত 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে নেবেন। এবার সিদ্ধ করার জন্য একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দেবো, যেহেতু আগের থেকে ভেজানো আছে, সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। আমি 1 মগ মতো জল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যতটা ছোলা নেবেন সেই অনুযায়ী লবণটা দেবেন। কভার করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 2টো সিটি দিয়ে নেব। অপরদিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য একটা বোলের মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লবণ, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন আমচুর পাউডার। আমচুর পাউডারের পরিবর্তে চাট মশলা দিতে পারেন। সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। অপরদিকে আমার ছোলাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। প্রেসার কুকারটা সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। এবার মশলার সঙ্গে ছোলাগুলো সিদ্ধ করার জন্য বা ভেজে নেওয়ার জন্য একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ফ্রাই প্যানটা গরম করে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সাদা তেল। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে। জিরেটা খুব বেশি লাল করে ভাজবো না, হালকা ভাজার পরে প্রায় 20 সেকেন্ড মতো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে যে মশলাটা করে রেখেছিলাম, মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দেওয়ার পরে নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ মশলার মধ্যে একটা কাঁচা গন্ধ থাকে। খুব ভালো করে কষিয়ে নিলে কাঁচা গন্ধটা চলে যাবে। প্রয়োজনে আমি সামান্য একটু জল দিচ্ছি, তবে জলটা আমি ছোলা সিদ্ধ করে রাখা যে জলটা ছিল সেই জলটাই দিচ্ছি। আমি কিন্তু সাদা জল দিচ্ছি না। যেহেতু গুঁড়ো মশলা অনেক সময় লেগে যেতে পারে, তাই সামান্য একটু জল দিয়ে মশলাটা তৈরি করে নেবেন। খুব ভালো মশলাটা তৈরি হবে আর মশলাটা একদমই পুড়ে যাবে না। আর ছোলা সিদ্ধ করে রাখা যে জলটা আছে, জলটার মধ্যে সমস্ত ফ্লেভারটা থাকবে আর ছোলার গুণাগুণটাও কিন্তু জলের মধ্যে থেকে যায়। প্রায় 3 থেকে 4 মিনিট ধরে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা থেকে কাঁচা গন্ধটা চলে গেছে আর তেলটাও ছেড়তে শুরু করে দিয়েছে। এবার সিদ্ধ করে রাখা ছোলাটা দিয়ে দিচ্ছি। ছোলাটা দিয়ে 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে। ছোলাটা মশলার সঙ্গে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। অফ করে দিয়ে একটা পাত্রে ছোলাটা তুলে নিচ্ছি। তুলে কিন্তু ছোলাটা একটু ঠান্ডা করে নিতে হবে। এবার ছোলাটা খুব ভালো করে মেখে নেব। তার জন্য সবার প্রথমে দিয়ে দিচ্ছি শসা কুচি। শসাটা আমি বেশ বড় সাইজ করে কেটেছি। দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা আলু। আলুটা আমি টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটা কুচি করার আগে আমি টমেটোর যে দানাটা থাকে আমি দানাটা ফেলে দিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। একটা বড় সাইজের পাতিলেবুর হাফটা পাতিলেবুর রস দিয়ে দেবো। যদি পাতিলেবু ছোট সাইজের থাকে তাহলে পুরো পাতিলেবুটা দেবেন। ছোলা মশলার সঙ্গে ভালো করে মেখে নিয়েছি, তখনই কিন্তু লবণটা দেওয়া আছে আর লঙ্কার গুঁড়ো দেওয়া আছে, তাই ঝালটা এই সময় একটু বুঝে দেবেন। লবণ কিন্তু আলাদা করে দেওয়ার প্রয়োজন নেই। এবার খুব ভালো করে মেখে নেব। এভাবে মেখে নিলেই ছোলা মাখা বা ছোলার চাট একদম রেডি। খুব কম সময়ে খুব ভালো একটা ছোলার চাট তৈরি হয়ে গেল। আশা করি আজকে ছোলার চাট তৈরি করাটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে একটি লাইক করে দেবেন। নতুন কোনো রেসিপি পাওয়ার জন্য কমেন্টস করে জানাবেন। আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চেষ্টা করব। যারা ডায়েটিং করছেন বা জিম করেন তাদের বলবো ডায়েট চার্টে অবশ্যই এরকম একটা ছোলা চাট রাখুন। আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। আর প্রোটিন ফাইবার দুটোতেই কিন্তু পুরো ভরপুর। একবার খেলে অনেকটা সময় পেট ভরা থাকবে। ইচ্ছে মতো বলে নিয়ে সার্ভ করুন আর কেমন লাগলো জানাবেন। এভাবে ছোলার চাট তৈরি করে না থাকলে
অবশ্যই ঘরে একবার তৈরি করবেন। আর তৈরি করার পরে যদি ভালো লেগে থাকে কমেন্টস করতে একদম ভুলবেন না। সবাইকে অনুরোধ রইল একবার অন্তত তৈরি করে দেখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে নতুন একটা ভিডিওতে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।